আজকের ভিডিওটা নাস্তিকদের জন্য একটা ব্রহ্মাস্ত্র। নাস্তিকদের বাবা রিচার্ড ডকিন্সও এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আজকে এমন একজন বিশ্ববিখ্যাত নাস্তিকের কথা বলবো যিনি সারা জীবন নাস্তিকতা প্রচার করে গিয়েছেন এবং নাস্তিকতার উপর 10টা বিশ্ববিখ্যাত বই পর্যন্ত লিখেছেন এবং 1950 সালে অক্সফোর্ডে বিতর্ক পর্যন্ত করেছেন। কিন্তু তার সাথে কি এমন ঘটনা ঘটলো যে 81 বছর বয়সে তিনি মন পরিবর্তন করে স্বীকার করলেন যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, ইনি হলেন বিশ্ববিখ্যাত নাস্তিক অ্যান্টনি ফ্লিউ, যিনি আমাদের কোষে থাকা ডিএনএতে যে ভাষা লেখা আছে তা দেখে বিস্মিত হয়েছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে অবশ্যই এর পেছনে কোনো বুদ্ধিমত্তার হাত রয়েছে। ডারউইনবাদে বিশ্বাসী এবং নাস্তিকদের গুরু রিচার্ড ডকিন্সের কাছে ফ্লু যখন এই ডিএনএর ভাষা কিভাবে এলো এবং এর পেছনে কোনো বুদ্ধিমত্তার সত্তার হাত আছে কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন করেছিলেন, তখন রিচার্ড ডকিন্স এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছিলেন। 2004 সালে ফ্লু আমেরিকান খ্রিস্টান দার্শনিক গ্যারি হ্যাবারমাসের কাছে স্বীকার করেছেন যে ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই রয়েছে। নাস্তিক ভাইরা এত লাফালাফি করে লাভ নেই, তোমাদের বাবা রিচার্ড ডকিন্সও এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ।